কিছুদিন আগে মানে 3 দিন আগে আমার একটি নাটক প্রকাশ পেয়েছে। নাটকটির নাম হচ্ছে সাধের নারী। নাটকটিতে আমি নাতাশা চরিত্রে অভিনয় করেছি এবং রাসেল রিয়ার চরিত্রে অভিনয় করেছে আমাদের রাফসান, আমার এক ছোট ভাই, বাট ভীষণ ভালো অভিনয় করেছে। সো আমার জায়গা থেকে অ্যাজ আ দর্শক আমি দেখেছি। আর দর্শকের কাছ থেকে সাধের নারী এবং নাতাশা এবং রিয়াজ এত ভালোবাসা পাচ্ছে, এত 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 ভালোবাসা পাচ্ছে, এত রেসপন্স পাচ্ছে, যেটা দেখে আসলে ভীষণ ভালো লাগছে। 3 দিনে প্রতিটা মানুষের কাছ থেকে অফলাইন অনলাইন যে ধরনের রেসপন্স আসলে পাচ্ছি, ভালোবাসার কথা শুনছি চরিত্রটা নিয়ে, গল্পটা নিয়ে, ভীষণ ভালো লাগছে। আসলে নাটকে ব্যাক করার আসলে ইচ্ছাটা তেমন ছিল না, তবে যখন ইচ্ছাটা জেগেছে তখন বুঝতে পেরেছিলাম যে নাটক আসলে আমাকে করতেই হবে, অভিনয় আসলে আমাকে করতেই হবে, অভিনয়ের সাথে আমাকে যুক্ত থাকতেই হবে, নয়তো আমার খুব শূন্য শূন্য লাগবে। তারপর নাটকে ব্যাক করলাম এবং ব্যাক করার পর এত ভালোবাসা মানুষদের, ইন্ডাস্ট্রির মানুষদের এত ভালোবাসা, ডিরেক্টর, রাইটার্স, প্রডিউসার্স, চ্যানেলস, আর্টিস্ট অ্যান্ড অডিয়েন্স। তো অবশ্যই অডিয়েন্সের ভালোবাসা ছাড়া আমার মনে হয় যে অনেকটা অপূর্ণ থেকে যাব আসলে আমি অলংকার চৌধুরী। সো অডিয়েন্সকে, আমার ভালোবাসার দর্শকদের আসলে বলতে হয়, ভালোবাসার ভক্ত দর্শকদের বলতে হয় যে অনেক 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 ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আবারও এই তো, আর খুব শীঘ্রই আসছে, আই থিঙ্ক বুধবার, এই বুধবার আপনাদের পছন্দের আরেকটা চরিত্র কোহিনূর চেয়ারম্যান 1 দেখেছি সবাই, 2 দেখেছি সবাই, সকলেরই আসলে একটা গ্রহণযোগ্যতার জায়গা আসলে আমি পেয়েছি অলংকার চৌধুরী অ্যাজ আ কোহিনূর হিসেবে। তো কোহিনূর চেয়ারম্যান 3 আসতে চলেছে। কোহিনূর চেয়ারম্যান 3টা আসছে আগামী বুধবার এবং আমি ভীষণ খুশি, ভীষণ রকমের খুশি। আশা রাখা যায় 1 এবং 2 এর থেকেও আসলে আরো বেশি ভালোবাসা আমরা পাবো। তবে অপেক্ষাটা মনে হয় একটু বেশি মনে হচ্ছে, 2 দিন হলো মনে হচ্ছে যে সময়টা যেন যাচ্ছেই না। মানে কোহিনূর চেয়ারম্যান 3 কবে আসবে এবং নাটকটা আবার কবে দেখবো, অলংকার চৌধুরীর এতদিন পর নাটকে আসা এবং পরপর যে নাটকগুলো রিলিজ হচ্ছে সবগুলো অ্যাজ আ দর্শক হিসেবে, আমি দর্শক অলংকার হিসেবে অলংকারকে দেখতে পাচ্ছি পর্দায়, নাটকের পর্দায়। সো আবার ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে, ভীষণ আসলে ভালো লাগা প্রকাশ করছি নিজের জন্য এবং আপনাদের ভালোবাসার জন্য। এই তো, আর খুব শীঘ্রই আরেকটা নাটক আসছে আমার অভিনীত আরেকটা নাটকের নাম হচ্ছে টাঙ্কি ফুল, এবং এই নাটকটা খুবই সুইট একটা গল্প, খুবই কিউট একটা গল্প, আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি এক্সপেক্ট করব। খুবই সুন্দর একটা গল্প আসলে, ভালোবাসা। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একটা ক্যাপশন দিয়েছিলাম আমার এই টাঙ্কি ফুল নাটকটার ক্যাপশনে, তেল ছাড়া যেমন গাড়ি অচল, ঠিক তেমনই ভালোবাসা ছাড়া আসলে জীবন অচল। সো ক্যাপশন দিয়ে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা ইনভলভ আছে, ভালোবাসা আসলে কি, অনুভূতিগুলো আসলে কিরকম হতে হয়। এবং এখানে আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই চরিত্রটির নাম ছিল এই অনেকদিন হয়ে গেল তো, আচ্ছা আমি সরি আমার মনে নেই চরিত্রটির নাম। তবে হ্যালো, আপনাদের এত ভালোবাসা পাচ্ছি যার কারণে আমি অনুপ্রেরণা পাচ্ছি নতুন করে আবারও আগের দমে আসলে নাটকে অভিনয় করার। আর এই তো, আমি সবসময়ের মতোই আশাবাদী, আমি আশা রাখবো আপনারা সবাই আমাকে ঠিক আগের মতো সাপোর্ট করবেন, ভালোবাসবেন এবং আমার জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন। এই তো, বেশি বেশি নাটক করতে চাই, অভিনয় করতে চাই।